নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আপেলের চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আপেলের আবার চাটনি হয় নাকি? তো হ্যাঁ বন্ধুরা, আপেলেরও চাটনি হয়। তো আসুন আমি চাটনিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি আপেলের চাটনি বানানোর জন্য দুটো আপেল নিয়ে নিয়েছি, আর আপেলগুলো প্রায় পেকে যাওয়ার মধ্যেই আপনারা আপনাদের পরিমাণ মতো আপেল নিয়ে নেবেন। আর আপনাদের অনুরোধ জানাই, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আরও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে আপেলগুলোকে কেটে নিয়েছি, আর আপেলের যে বীজ থাকে সেটাকে ফেলে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপেলগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেবেন। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে ছুরিতেই কেটে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলি, তো আপনারা কখনোই ভুলেও আপেলের বীজগুলো রাখবেন না। বীজগুলো খুবই ক্ষতিকর, আর এতে বিষক্রিয়াও ঘটাতে পারে। তার জন্য আপনারা মনে রেখে বীজগুলোকে ফেলে দেবেন। এবার আমি আপেলগুলোকে জল দিয়ে আর হালকা লবণ দিয়ে ডুবিয়ে রাখছি, যাতে আপেলগুলো কালো হয়ে না যায়। আর আমরা সকলেই জানি আপেল বেশিক্ষণ কেটে রাখলে আবার কালো হয়ে যায়। এবার আমি আপেলের চাটনি বানানোর জন্য প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, আর গোটা জিরে, আর 3টে শুকনো লঙ্কা। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আপনারাও এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেবেন। তো আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ওইগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার এইদিকে গ্যাসের চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে তারপর আদা কুচি দিয়ে দিয়েছি। আমি আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আদা কুচি দেওয়ার পর আমি থেতো করা রসুনও দিয়ে দিলাম, আর রসুনটা হালকা করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর আমি একটা তেজপাতা, কালো জিরে আর গোটা মৌরির ফোড়ন দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি। তারপর আগে থেকে কেটে ও ধুয়ে রাখা আপেলগুলো আমি জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা মানে একটু কষিয়ে নিতে হবে। তো আপেলগুলোকে আমি হালকা করে কষিয়ে নেব। তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, আর এতে করে আপেলটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর আপনাদের বলে রাখি, এখানে কখনোই বেশি লবণ ব্যবহার করবেন না, হালকা করে ব্যবহার করবেন। তো এইভাবে ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিয়ে আপেলটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি আপেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আপেলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে আধ ভাঙা করে নিয়েছি। তো আপনারাও মশলাটাকে এভাবে আধ ভাঙা করে নেবেন। আমি আপেলের চাটনিটাকে 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা আপেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে তেঁতুলের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। তেঁতুলটা দেওয়ার পর আমি আগে থেকে আধ ভাঙা করে রাখা মশলাটা আপেলের চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আপেলটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার মধ্যেই, তো আরও একটু সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি এই পর্যায়ে একটু আগে থেকে গুঁড়ো করে রাখা দারুচিনি, এলাচ এবং লবঙ্গ একটু দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এই গরম মশলাটা আপনারা তেলের ওপরেও দিতে পারেন। আর এই গরম মশলা দেওয়ার পরে আপনারা দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে, মানে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর তখনই আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো চিনিটা আমি 1 বাটি মতো দিয়ে দিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাজারে গিয়ে আপেল আনলে সে আপেলগুলো খেতে ভালো লাগে না, আর আপেলগুলো মিষ্টিও হয় না। তখন আপনারা যে আপেলগুলো মিষ্টি হবে না সেই আপেল দিয়ে এভাবে চাটনি বানিয়ে খেতে পারেন। আর আপনারা চাটনি বানিয়ে দেখবেন, এই চাটনির স্বাদ আপনারা কখনোই ভুলে থাকতে পারবেন না।
আর এটা যে একবার বানাবে সে বারবার বানাতে চাইবে। আর এই আপেলের চাটনিটা যে আপনার হাতে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর এই আপেলের চাটনিটা খুবই ইউনিক একটা চাটনি। আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিংবা আপনাদের বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় তখন আপনারা আপেল দিয়ে এইভাবে চাটনি বানাতে পারবেন। আর এই চাটনিটা যে প্রথম খাবে সে অবাক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর আমি আপেলের চাটনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে একটু বেশি তেঁতুল ব্যবহার করেছিলাম, তার জন্য আপেলের চাটনিটা একটু টক হয়ে গিয়েছিল, তার জন্য আরও একটু চিনি দিয়ে দিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আপেলের চাটনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা একেবারে মধুর মতো লাগছে। আর কতটা মসৃণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আপনারা যারা এখনও বাড়িতে এই আপেলের চাটনি বানাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টক ঝাল মিষ্টি আপেলের চাটনিটা বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আর আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আপেলের চাটনিটা কতটা সোজা। তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আর আমার আপেলের চাটনিটা বানানো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।